সরকারকে অত্যন্ত ধন্যবাদ দেওয়ার ইচ্ছা করতেছে যে সে আমার সন্তানকে এত সুন্দর একটা অপরচুনিটি দিল, সেটার বিষয়ে ফেল করলেই সে হচ্ছে আপনি কলেজে যাইতে পারবে। তাহলে আপনারা বুঝতে পারছেন পুরো একটা জেনারেশনকে কিভাবে পরিকল্পিত ভাবে ধ্বংস করা হচ্ছে। ক্লাসরুমের বাইরে তার সময়টা কেটে গেছে জুম ক্লাসের মাধ্যমে, এবং সেই জুম ক্লাসটাও আমরা পেয়েছিলাম হয়তোবা প্রথম বছরের পরে, দ্বিতীয় বছরে। একটা বাচ্চা যদি 2 বছর ক্লাসরুমের বাইরে থাকে, সেই বাচ্চাটা আপনাদের কতটুকু ইমপ্রুভমেন্ট নষ্ট হয়ে যায় এটা আপনাদের বেশ ভালো বোঝার কথা। এখন সেই বাচ্চাটাকেই যখন ক্লাস 6-এ শর্ট সিলেবাসের মাধ্যমে আমরা স্কুল চালু করলাম 6 মাস পর, তখনও তাদের পড়াশোনার ব্যাপারে অনেক ঘাটতি হয়ে গেছে। বলতে গেলে আমার সন্তানের নিবিড় পরিচর্যার প্রয়োজন ছিল, এবং তার পর্যাপ্ত মনোনিবেশ এবং তার পর্যাপ্ত যত্নের প্রয়োজন ছিল, এবং শিক্ষা কার্যের বিষয়ে তার যথাযথ তথ্যের প্রয়োজন ছিল। তখন তারা কি করলো, আমার এই সন্তানটাকে নিবিড় পরিচর্যার বদলে তাকে তারা পাঠিয়ে দিল আইসিইউতে। কারণ তারা সরাসরি পরীক্ষাবিহীন একটা কারিকুলাম চাপিয়ে দিল আমার সন্তানের উপর, যে সন্তান 2 বছর ক্লাসরুমের বাইরে ছিল। আমি মা হিসেবে কেমন বোধ করতে পারি আপনারা বুঝতে পারছেন? আমার সন্তানকে আমি পড়াশোনার যে মেধা, যে মেরুদণ্ড, যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবো, যেটা সেই সন্তানটাকে আমি নতুন কারিকুলামে বলি হয়ে গেল আমার সন্তানটা। এখন আমি বলতে চাই যে আবারই সে যদি 7ম এবং 8ম শ্রেণী পরীক্ষাবিহীন ভাবে সে যদি পড়াশোনা করে, এবং যেই কারিকুলামটা শিক্ষকরা এখনো পর্যাপ্ত বুঝে উঠতে পারে নাই, পর্যাপ্ত ট্রেনিং পায় নাই, যে শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য স্কুলের অবকাঠামো এখনো পর্যাপ্ত মজবুত করা হয়নি, সেই শিক্ষা ব্যবস্থায় 7ম 8ম শেষ করার পর সে যখন 9ম শ্রেণীতে উঠবে, তখন আবার তার বিজ্ঞান বিভাগ চয়েস করার কোনো অপশন নেই। তখন আবার দেওয়া হয়েছে বিভাগ নেই। আবার ঠিক আছে, বিভাগ নেই, আমার ছেলে পড়াশোনা করলো, তখন আবার তারা অপশন দিয়ে দিল আমার বাচ্চার কাছে যে আপনি 2 বিষয়ে ফেল করলেও আপনার বাচ্চা কলেজে উঠতে পারবে। মাশাআল্লাহ, আপনারা একটু তালে দিলে আমি খুশি হইতাম যে মাশাআল্লাহ আমার বাচ্চা 2 বিষয়ে ফেল করলেও কলেজে যাইতে পারবে। তার প্রয়োজন আছে এই জিনিসটা। কারণ কি, সে তো আসলে একটা পড়াশোনা ছাড়াই এতগুলা ক্লাস পার হয়ে আসলো, পুরো হাই স্কুল জীবন তার পড়াশোনার বাইরেই চলে গেল। তা সে ফেল করবে না, ফেল করবে কে? এখন তাকে তো অপরচুনিটি দিতেই হবে। এটার জন্য আমার সরকারকে অত্যন্ত ধন্যবাদ দেওয়ার ইচ্ছা করতেছে যে সে আমার সন্তানকে এত সুন্দর একটা অপরচুনিটি দিল, সেটার বিষয়ে ফেল করলেই সে হচ্ছে আপনি কলেজে যাইতে পারবে। তাহলে আপনারা বুঝতে পারছেন পুরো একটা জেনারেশনকে কিভাবে পরিকল্পিত ভাবে ধ্বংস করা হচ্ছে। এখন আপনারাই বলুন, একজন মা, একজন অভিভাবক হিসেবে, আমি একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে, আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে যদি আমি মানববন্ধন করি, আমি যদি কোথাও দাঁড়াই, সেখানে কেন আমি পুলিশি বাধার সম্মুখীন হব, কেন আমি মিথ্যা মামলার আসামি হব, কেন আমি ডিজিটাল নিরাপত্তা আইনের আসামি হব, কেন আমরা কথা বলতে পারবো না, কেন আমরা 2,000 টাকার ভাড়া করার লোক হব, কেন আমরা কোচিং গাইড ব্যবসায়ী হব? এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে, একজন মা হিসেবে আমার কি অধিকার নাই যে আমি আমার সন্তানের এই বিপদের সময় তাকে সাহায্য করবো? আমি